ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তাবাজার লাইভ প্রোগ্রাম থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া সদর ঠিক সীমানায় যেই পদ্মা নদীর যে শাখাটি রয়েছে কীর্তিনাশা, তার উপরে নির্মিত যে সেতুটি রয়েছে কোটাপাড়া সেতু, সেই সেতুর উপরে আমি অবস্থান করছি। অত্যন্ত আনন্দের বিষয়, ঈদ উপলক্ষে কিন্তু সেতুটি খুলে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে সেই সেতুর পাশেই পুরনো সেতুটি রয়েছে, যেটি দিয়ে পার হতে কিন্তু অনেক কষ্ট পোহাতে হতো। বিশেষ করে এই অনুষ্ঠানগুলোর সময় ঈদ, রোজা, পূজা এরকম বিশেষ মুহূর্তগুলো কিন্তু এই পাশের যে ব্রিজটি আছে এই ব্রিজটি দিয়ে কিন্তু যাতায়াতে অনেক বেশি কষ্ট পেতে হতো। বিশেষ করে দুই পাশে দুজন গার্ডকে দাঁড়িয়ে থাকতে হতো এবং একজন সিগন্যাল দিত আর একটা বাস যাওয়ার পরে আরেকজন সিগন্যাল দিত যে এই বাসটা পার হওয়ার সুযোগ হয়েছে। আমি সেই যেই দুর্ভোগটি ছিল সেই দুর্ভোগটি কিন্তু গত চলতি মাসের 3 তারিখে কেটে গিয়েছে এবং নতুন যে সেতুটি রয়েছে এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সেতুর দুই পাশের কাজ, সেতুর কাজ কিন্তু মাত্র 85% সম্পন্ন হয়েছে এবং 15% সম্পন্ন হওয়ার আগেই 100% সম্পন্ন হওয়ার আগেই কিন্তু সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেহেতু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যে চাপ থাকবে, এই চাপ আসলে পুরনো যে সেতুটি রয়েছে সেগুলো নিতে পারবে না এবং অনেক বেশি দুর্ভোগ হবে। জনসাধারণের সেই দুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু এই সেতুটি খুলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি সেতুর উপরেই অবস্থান করছি এবং এটা দিয়ে কিন্তু অলরেডি গাড়ি যাতায়াত শুরু করেছে। আমি দেখানোর চেষ্টা করব পাশেই যে সেতুটি ছিল সেই সেতুটির মাধ্যমে এতদিন আমরা কষ্ট হলেও যাতায়াত করেছি। কি দর্শক, এ হচ্ছে সেই কোটাপাড়ার পুরনো যেই সেতুটি রয়েছে, সেটি আসলে মানুষের ভালোবাসা কিন্তু এখনও কমেনি, তারা কিন্তু এখনও সেতু দিয়ে যাতায়াত করছে। যদিও নতুন সেতুটি উদ্বোধন করা ছাড়াই ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ কমাতেই কিন্তু এই ব্যবস্থা আসলে নিয়েছে জেলা প্রশাসক। তো এই সেতুটি কিন্তু প্রশস্ত খুব কম হওয়ার কারণে কিন্তু আসলে এই সমস্যায় পড়তে হয়েছে। সেতুটি অনেক জীর্ণ হয়ে গিয়েছে, হাতলগুলো খসে পড়েছে। এর আগেও আপনারা বিভিন্ন সময় নিউজে দেখেছেন, আমি আজকে সেটি দেখানোর চেষ্টা করব। এখানে হাতলগুলো কিন্তু একদমই অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে, হাতলগুলো একদমই খসে পড়েছে। এমন একটা অবস্থার মধ্যে দিয়েও কিন্তু এখনও গাড়ি যাতায়াত করছে। অত্যন্ত পুরনো সেতুটির ফুটনেস অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু পুরনো সেতু দিয়ে গাড়ি যাতায়াত করছে। তবে আজকে 3 তারিখ থেকে কিন্তু নতুন সেতুটি ব্যবহার শুরু হয়েছে, মানুষ স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখনও পর্যন্ত 100% সেতুর কাজ কিন্তু সম্পন্ন হয়, কিন্তু তারপরেও জনসাধারণের সুবিধাতে কিন্তু সেতুটি খুলে দেওয়া হয়েছে। তবে রোডস অ্যান্ড হাইওয়ে জানিয়েছেন যে এই সেতুর এখনও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হয়নি। তারপরেও শরীয়তপুরে অন্ততপক্ষে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরে ঢোকার যেই রাস্তাটি, যেটা প্রতিবন্ধকতা ছিল, যেখানে এসে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো, সেই জায়গাটি কিন্তু অন্ততপক্ষে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যাই হোক, শরীয়তপুরের কোটাপাড়া সেতুর চিত্র আসলে দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। দেশ ও প্রবাস থেকে যারা দেখেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার পরন্ত বিকালে আর একদিন পরেই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই ঈদের সকলের শুভ যাত্রা কামনা করে এবং সঠিকভাবে সুন্দরভাবে বাসায় আপনি যাবেন এবং আপনার পরিবার পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি পদ্মা সেতু হয়ে শরীয়তপুরমুখী যেই প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া সেই কোটাপাড়া পুরনো সেতুর পাশে নতুন সেতুর সাফল্য কামনা করে এবং আজকের ঈদযাত্রাকে সুন্দর হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি লাইভ প্রোগ্রাম থেকে শেষ করছি। এখন থেকে কোন জায়গায় গেলে তোরে আর আমি আগে কি